الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون دعنا ربنا العالمين الشكرية لله جل العالمين مدرك الصلاة والسلام على المرسل التوحيد المرسل شكريا شكري الحمد لله সম্মানিত মুসলিয়ানে کرام যে মাসটি চলতেছে সেই মাসের নাম হলো জিলহজ মাস এর পরবর্তী মাস জিলহজ রমজানের আগের মাস শাবান থেকে নিয়ে জিলহজ পর্যন্ত যে কয়েকটা মাস আছে সব মাসগুলোই ইবাদতের মাস রমজানে আল্লাহ তাআলার মহান রোজার মাস শাওয়াল জিলহজ জিলহজ এই তিন মাস হলো আমাদের মাস কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج হজ নির্দিষ্ট কয়েকটি মাসে যে হজ করবে তার উপর হজ ফরজ করা হয়েছে হজের মধ্যে সে সন্তাবিকার অশ্লীল কথাবার্তা ইত্যাদি যেন না করে কারণ যথাবিকার অশ্লীল কথাবার্তা মন্দ আল্লাহ হজের ফজিলতকে নষ্ট করে দেয় আয়াতের শুরুতে আল্লাহ তাআলা নির্দিষ্ট কয়েকটি মাস হজের মাস যেটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন নির্দিষ্ট কয়েক মাস বলতে তিন মাস শাওয়াল মাস জিলহজ মাস এবং জিলহজ মাস যদিও হজের মূল কার্যক্রমগুলো জিলহজ মাসে সংঘটিত হয় কিন্তু হাজী সাহেবান যারা হজ করতে ইচ্ছুক তারা দীর্ঘ কয়েক মাস আগ থেকে হজের প্রস্তুতি গ্রহণ করেন অনেকে মক্কা মদিনায় পৌঁছে যান সম্মানিত মুসলিম বলতেছিলাম সেই শাবান থেকে জিলহজ মাস পর্যন্ত এই মাসগুলোতে আল্লাহ তাআলা বড় বড় কিছু হুকুম ইমানদারদের উপর ফরজ করা হয়েছে এবং এই মাসগুলোর মধ্যে বড় দুইটি হুকুম রমজানের রোজা এটা আরকানুল ইসলাম ইসলামের ভিত্তি যে সমস্ত বিধানের উপর এর একটি হলো রোজা এবং
জিলহজ মাসে আল্লাহ তাআলা আরেকটি মহা হুকুম হজ সামর্থ্যবানদের উপর ফরজ করা হয়েছে। এটাও আরকানুল ইসলাম, ইসলামের ভিত্তিসমূহের মধ্যে একটি। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. حضرت عمر بن الخطاب রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পাঁচটি জিনিসের উপর ইসলামের ভিত্তি। ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর। এক নাম্বার এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এটা ইসলাম গ্রহণ করার জন্য এক নাম্বার শর্ত হলো সে কালিমা সাক্ষ্য দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সাক্ষ্য দিবে। দুই নাম্বার ইসলামের ভিত্তি ইকামুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ পড়া। নামাজ ইসলামের দ্বিতীয় খুঁটি। তিন নাম্বার ওয়াইতাইস যাকাত, সামর্থ্যবান যারা এরা বাৎসরিক যাকাত দেওয়া, এটা ইসলামের তিন নাম্বার খুঁটি, তিন নাম্বার ভিত্তি। ওয়াল হজ, চার নাম্বার হলো হজ করা, সামর্থ্যবানদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, এটা ইসলামের চার নাম্বার খুঁটি, চার নাম্বার ভিত্তি। পাঁচ নাম্বার ওয়াসওম রমাদান, রমজান মাসে রোজা রাখা, এটা ইসলামের পঞ্চম ভিত্তি। এই পাঁচটি জিনিসের উপর ইসলাম নির্ভর করে। এই পাঁচটি জিনিসের কোনো একটি যদি কোনো মুমিন অস্বীকার করে বা নাখুশমতি প্রকাশ করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। সম্মানিত মুসলিম এবং চলতি মাসগুলো আমাদের মাস, এটা ইসলামের ভিত্তিসমূহের মধ্যে একটি ভিত্তি। নবম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের নবম বছর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। হজের কথা আসলেই আমরা স্মরণ করি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহ কতবার নির্মাণ করা হয়েছে। আমরা যে বাইতুল্লাহ দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এর পরবর্তী অনেকবার বাইতুল্লাহ সংস্কার হয়েছে। বর্তমান যে বাইতুল্লাহ এটা হাজ্জাজ ইবনে ইউসুফের যে নির্মাণাধীন পুনর্নির্মাণ, এখনো পর্যন্ত এই বাইতুল্লাহ অক্ষত আছে। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া'আযিন ফিন-নাসি বিল-হাজ্জ ইয়াতুকা রিজালান ওয়া 'আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন 'আমিক। সূরা ফাতির 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, আযিন ফিন-নাসি বিল-হাজ্জ, তুমি লোকদের মাঝে হজের এলান করো, হজের দাওয়াত দাও। ইয়াতুকা রিজালান ওয়া 'আলা কুল্লি দামিরিন, তোমার কাছে লোকেরা পায়ে হেঁটে আগেকার সময় গাড়ি ঘোড়া বিমানের ব্যবস্থা ছিল না, মানুষ পায়ে হেঁটে জন্তুর পিঠে করে হজে যেত, পাহাড়ে জাহাজে করে হজে যেত। আল্লাহ বলেন, ইয়াতুকা রিজালান ওয়া 'আলা কুল্লি দামিরিন, কোন কোন ব্যক্তি তোমার কাছে হজে আসবে পায়ে হেঁটে, আবার কেউ বা কোন পশু জন্তুর উপর আরোহণ করে হজে আসবে। মিন কুল্লি ফাজ্জিন আমিক, প্রত্যেকটি জনপথে। ইব্রাহিম আলাইহিস সালামের ওই এলান মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সময় যারা দুনিয়াতে রূপ জগতে যত মানুষ ছিল কিয়ামত পর্যন্ত আসবে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ পুনর্নির্মাণ করার জন্য এলানটা দিয়েছেন, তো যাদের কপালে আল্লাহ হজ লিখে রেখেছেন, যাদের নসিবে জুটবে হজ, প্রত্যেকে ইব্রাহিম আলাইহিস সালামের ওই ডাকে, ওই দাওয়াত সালাম পেয়েছে।
যাদের আল্লাহ পাক তৌফিক দিয়েছেন হজ করার, তারাও ওই সময় যারা দুনিয়াতে এখনো জন্মলাভ করে নাই, তারা বড় জগৎ থেকে বলেছিল ভাই হে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আপনার আহ্বানে আমরা আপনার দাওয়াতে লাব্বাইক করেছি। আর যারা দুনিয়াতে ছিল তারা ইব্রাহিম আলাইহিস সালামের ওই ডাকে সরাসরি ভাবে লাব্বাইক করেছে। এই জন্য তাদের কথা আল্লাহ পাক লিখে রেখেছেন, কোন না কোন সময় অবশ্যই আল্লাহ তাআলা ওই লাব্বাইকের জন্য তাদেরকে আল্লাহ ফজিলত করবেন। সম্মানিত মুসলিম کرام, ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাকের মধ্যে কি যে আকর্ষণ ছিল, প্রত্যেক মানুষের অন্তরে আল্লাহ তাআলা বাইতুল্লাহর মহব্বতকে ঢুকিয়ে দিয়েছেন। একজন মানুষ শুধু মুমিন, নামাজ রোজা ইত্যাদি কিছুই ধার ধারে না, তার দিনদারিত্ব তার মধ্যে নাই, কিন্তু সে বাইতুল্লাহকে অন্তর থেকে মহব্বত করে। এটা আল্লাহ তাআলার ঘর, এটা আল্লাহ তাআলার ঘর। তার মনের মধ্যে খুব তীব্র আশা থাকে, কোন না কোন সময় আমি ইনশাআল্লাহ আল্লাহ পাকের ঘর জিয়ারতের জন্য যাব, কোন না কোন সময় ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আমি অবশ্যই হজে মওলার সফরে যাব। এটা ইব্রাহিম আলাইহিস সালামের ওই আহ্বানের প্রভাব। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহি। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ পুনর্নির্মাণ করার পর যে হজের এলান করেছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের কলিজার মধ্যে বাইতুল্লাহর আকর্ষণকে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যে বাইতুল্লাহর জন্য এত কাম, হজ করার প্রতি এত আমাদের আকর্ষণ, আল্লাহর ঘরকে একবার সজীবকে দেখার প্রতি যে আমাদের আকর্ষণ, এটা কিভাবে সৃষ্টি হয়েছে বলে, এটা আল্লাহ তাআলা মানুষের কলিজার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলা বান্দার অন্তরে ঢুকিয়ে দিয়েছেন বাইতুল্লাহর মহব্বত। হজের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার উপকার রেখেছেন। সূরা হজের 28 নম্বর আয়াতের এক অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম। তোমাদের জন্য আমি হজের মধ্যে এমন উপকার রেখেছি, হজের সফরে যাওয়ার পর তোমরা সেই সমস্ত উপকারের সচক্ষে এর সাক্ষ্য রাখো, সচক্ষে দেখবে। যারা একবার হজে গিয়েছেন, হজের মাধ্যমে টাকা সম্পত্তি ইত্যাদি কমে না, বরং আল্লাহ তাআলা বরকতের মধ্যে আরো বাড়িয়ে দেন, আরো বরকত দান করেন। হজ করে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এমন হয় নাই যে সে ফকির হয়ে গেছে। আবার কোনো ব্যক্তি এমনটা ভাবা উচিত নয় এত লক্ষ টাকা, প্রায় 6-7 লক্ষ টাকা লাগে এখন, মনে এখন এই বছর একটু কমেছে, ওই এত লক্ষ টাকা খরচ করে হজ সফরে গেলে লাভ কি হবে, এমন কোন আশা আকাঙ্ক্ষা লালন করা যা চরম পর্যায়ের ব্যর্থতা। বরং আল্লাহ তাআলা আল্লাহ পাকের যে সমস্ত বিধানগুলো আছে, মালি বিধান, যে সমস্ত হুকুমের মধ্যে যে সমস্ত হুকুম পালন করতে গিয়ে টাকা খরচ কর, ওই টাকা খরচের বিধান পালন করার পরে আল্লাহ তাআলা টাকার মধ্যে, সম্পদের মধ্যে আরো বরকত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। যাকাত দিলে সম্পদের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন, আরো বেশি সম্পদ তাকে দান করেন। হজ করার পরে আল্লাহ তাআলা তার ধন সম্পদের মধ্যে আরো বেশি বরকত দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির উপর হজকে ফরজ করেন নাই, বরং আল্লাহ পাক কোরআন কারীমের এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। সূরা বাকারার মধ্যে আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে বিধান চাপিয়ে দেন। যে সমস্ত বিধান বান্দা পালন করতে পারে, যে সমস্ত বিধান পালন করার বান্দার সামর্থ্য আছে, আল্লাহ পাক শক্তি দিয়েছেন, ওই সমস্ত বিধানই আল্লাহ তাআলা বান্দার উপর আবশ্যক করেন। এই জন্য হজ এটা অনেক মহা বিষয়, বড় বিষয়। হজ যদি গরিব ধনী নির্বিশেষে সবাই উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, তাহলে বড় লোকরা ধনীরা হয়তো বা আদায় করতে পারত এরকম, কিন্তু গরিবদের পক্ষে সম্ভব হতো না। এই জন্য আল্লাহ তাআলা শুধুমাত্র সামর্থ্যবান যাদেরকে আল্লাহ তাআলা ধন দৌলত দান করেছেন, এদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ। আল্লাহ বলেন, বাইতুল্লাহ হজ করা
মানুষের জন্য মানিস তাকওয়া ইলাইহি সাবিলা, যে ব্যক্তি বাইতুল্লাহ পৌঁছতে সক্ষম, যে ব্যক্তি বাইতুল্লাহ পৌঁছতে সক্ষম, আল্লাহর জন্য তার উপর হজকে ফরজ করা হয়েছে। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ মানিস তাকওয়া ইলাইহি সাবিলা বলেছেন। প্রত্যেক মানুষ বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্য রাখে না, যারা সামর্থ্য রাখে এদের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করেছে। আল্লাহ এর শেষাংশে বলেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ওয়ামা কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ওয়ামা কাফারা, যে ব্যক্তি অস্বীকার করে, হজকে অস্বীকার করে, কিংবা হজের সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন এরপরও হজ করে না, কৃপণতা করে, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন, আল্লাহ তাআলা মুনাফিক আনিল আলামিন, বিশ্ব জগৎ থেকে। আল্লাহ পাক বান্দার ইবাদতের মুতাবিকি নয়, বান্দা আল্লাহর ইবাদতের মুতাবিক। সারা পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহ পাককে আল্লাহ বলা ছেড়ে দেয়, তা আল্লাহ তাআলার আল্লাহিয়তের মধ্যে, ইলাহিয়তের মধ্যে বিন্দু পরিমাণ কম বেশ হবে না, কম বেশ হবে না, বরং বান্দা নিজেই ক্ষতিগ্রস্ত হবে। আজকে যদি সুন্নাহ এলাকার সমস্ত মানুষ আসর নামাজ থেকে মসজিদ খালি করে ফেলে, নামাজে না আসে, তা আল্লাহ পাকের ইলাহিয়তের মধ্যে বিন্দু পরিমাণ কমবে। আল্লাহ পাক যে আমাদের রব, এই রব স্বীকারোক্তির মধ্যে বিন্দু পরিমাণ ফাটা পড়বে না, বরং আমি নিজেই ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা তো এক অসাধ্যকর যে সমস্ত কাজ, এমন ইবাদত বান্দার উপর চাপিয়ে দেন নাই, যতটুকু বান্দা সাধ্য রাখে ততটুকু বিধান আল্লাহ তাআলা বান্দার উপর আবশ্যক করেছেন। এখন যদি আমি সাধ্যমতো, আমার সাধ্য আছে আল্লাহর হুকুম পালন করা, আমার সাধ্য আছে নামাজ পড়া, আমার সাধ্য আছে আল্লাহর ফরমাবরদারি করা, আমার সাধ্য আছে নাফরমানি থেকে বাঁচা, আল্লাহ পাক শক্তি সামর্থ্য সবকিছু আমাকে দিয়েছেন, এরপরেও আমি আল্লাহর হুকুম থেকে বেরিয়ে আসি, আল্লাহর হুকুমের অঙ্গভেদকে আল্লাহর হুকুম থেকে আমি দূরে রাখি। আল্লাহ বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। পুরো বিশ্ব জগৎ যদি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আল্লাহর হুকুমকে ছেড়ে দেয়, আল্লাহর হুকুমের প্রতি ভ্রুক্ষেপ এবং বিষ্ণু প্রদর্শন করে, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ইবাদতে কখনো মুনাফিকি হবে না, কখনো মুনাফিকি হবে না। সম্মানিত মুসলমান কেরাম, এই জন্য একটা বাক্য থেকে আমাদের বোঝা উচিত, শিখা উচিত, আমার ইবাদতের মধ্যে কমতি, আমার নামাজের মধ্যে ত্রুটি, আমার আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে ত্রুটি, এই ত্রুটির কারণে আমি নিজে ক্ষতিগ্রস্ত হব, আল্লাহ পাকের কিছু আসে না। আযান শুনলে যে আমি মসজিদে আসি না, এর ফলে আল্লাহ পাকের ইলাহিয়তের মধ্যে কোনো ত্রুটি হবে না, আল্লাহ পাকের ইলাহিয়তের মধ্যে কোনো ত্রুটি হবে না, বরং আমি আর আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হব। কোন সরকার যদি তার সমস্ত প্রজারা, তার দেশের সমস্ত নাগরিকরা ওই সরকারকে বর্জন করে, সরকারের শেষ হয়ে যায়, সরকারের শেষ হয়ে যায়, সরকারের শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এমন একজন সরকার, যদি সমস্ত মানুষ আল্লাহ পাকের হুকুমকে ত্যাগ করে, আল্লাহ পাকের সরকারিয়তের মধ্যে বিন্দু পরিমাণ ফাটা পড়বে না। সুবহানাল্লাহ। বরং আমি নিজে ক্ষতিগ্রস্ত হব। দুনিয়াতে আমার জন্য রয়েছে খিজিয়ত, লাঞ্ছনা। আল্লাহ পাকের ইবাদতে কোন ব্যক্তি যদি বেনিয়াজ হয়, অমুখাপেক্ষী হয়, আল্লাহ পাকের হুকুম থেকে কোন ব্যক্তি যদি দূরে সরে, আল্লাহ তাআলা তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে খিজিয়ত রেখেছেন, লাঞ্ছনা রেখেছেন কোরআনের ঘোষণা। আমি মনে করি আমার জীবনের যত কর্মক্ষেত্র আছে, যত কিছু আছে, এগুলা সবগুলো আমার ঠিকঠাক হবে, আল্লাহ পাকের ইবাদত থেকে আমি দূরে সরব আর আমি শান্তি পাবো না। আল্লাহ বলেন খিজিয়ত, তোমার জীবনের মধ্যে আমি মোহর লাগিয়ে দিয়েছি, লাঞ্ছনা। তুমি টাকা পয়সা, ধন দৌলত, এসি রুম আর দামি গাড়িতে চড়ে সুখ কখনো অর্জন করতে পারবে না। আমি তোমার জিন্দেগিতে অশান্তি লাগিয়ে দিয়েছি, এই অশান্তি থেকে তুমি বাঁচতে পারবে না। সম্মানিত মুসলমান দেওয়া, এই জন্য সবার আগে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া, সবার আগে আমি সামর্থ্যবান, হজ আমার উপর ফরজ, যাকাত আমার উপর ফরজ, তো আমি তাৎক্ষণিক আদায় করার চেষ্টা করি। অনেকে মনে করেছে শেষ বয়সে ছেলে বিয়া দিব, মেয়ে বিয়া দিব, ঘরবাড়ি করবো, জীবনের শেষ সময় দাড়ি পাক ধরবে, এবার মনে হয় হজ করবো, এরা যদি মারা যান,
ওরা গ্যারান্টি আছে মৃত্যু, সামর্থ্য আছে, অনেক মানুষ হজ করেন, মনেও চায় না, মনে হয় যেন এটা কিসে এক অবস্থা। নাউযু বিল্লাহি মিন যালিক। এর আগে যদি মৃত্যু এসে যায়, তোমার জিম্মাদারি আল্লাহ পাকের পক্ষ থেকে এক মহা বিধান ফরজ হজ থেকে গেল, আর তুমি কবরে চলে গেলা, কি জবাব দিবে আল্লাহর কাছে? কি জবাব দেওয়ার আছে? এই জন্য যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, যে সময় সামর্থ্য দিয়েছেন, তার পক্ষে যদি সম্ভব হয়, সে মাত্র যৌবনকালে পদার্পণ করেছে, মাত্র বিয়ে করেছে, এখনই তার পক্ষে হজ করা সম্ভব, সাথে সাথে সেই যেন হজ করে ফেলে। বার্ধক্যের জন্য যেন সে অপেক্ষা না করে, বার্ধক্যের জন্য যেন সে অপেক্ষা না করে, কারণ হতে পারে এর আগে আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে দিবেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, হজের অনেক ফাজাইল, অনেক মাসাইল, অনেক গুরুত্ব আছে। হজ কার উপর ফরজ? হজের জন্য, হজ ফরজ হওয়ার জন্য এই শর্ত আছে। এক নম্বর, ব্যক্তি মুসলমান হওয়া, হোক সে নারী কিংবা পুরুষ। আর বুলুগ, দুই নম্বর, সে প্রাপ্তবয়স্ক হওয়া। তিন নম্বর, আল আকলু, সে জ্ঞানবান হওয়া। চার নম্বর, আল হুররিয়াতু, সে স্বাধীন হওয়া। পাঁচ নম্বর, ছয় নম্বর, আল ইস্তিতাআতু, হজ করতে সামর্থ্য থাকা। নিজের হজের সফরের সময় নিজের বিবেচ্ছা, ঘরওয়ালাদের ভরণ পোষণ, খাবার দাবারের সকল ব্যবস্থা করে তার যদি এতটুকু সম্পত্তি থাকে যে সে হজের সফর করে ফিরে আসতে পারে, তাহলে তার উপর হজ আবশ্যক হয়ে যায়, ফরজ হয়ে যায়। এবং যদি নারী হয়ে থাকে, তাহলে তার জন্য মাহরাম, যাদের সঙ্গে তার দেখা দেওয়া যায়, অনেক ব্যক্তি তার সঙ্গে থাকার মতো থাকে, তাহলে নারীদের উপর হজ ফরজ, নারীদের উপর হজ ফরজ। সর্বশেষ একটি হাদিস বলতেছি, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, সে যদি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে, কঠিন এক হাদিস তার ব্যাপারে বর্ণিত হয়েছে। তিরমিজি শরীফের 812 নম্বর হাদিসের বর্ণনা। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا أو راحلة تبلغ إلى بيت الله تعالى ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মালাকা যাদান আও রাহিলাতান, কোন ব্যক্তির কাছে এমন সম্পত্তি আছে অথবা এমন বাহন আছে, তাবলুগু ইলা বাইতুল্লাহ, সে ওই সামর্থ্য রাখে যে সে বাইতুল্লাহতে পৌঁছতে পারে। ওয়ালাম ইয়াহুজ্জা, এই সামর্থ্য থাকা সত্ত্বেও সে যদি হজ আদায় না করে, ফালা আলাইহি ইয়ামুতু ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, বলে সে ইহুদি হয়ে মারা যাক, সে খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কোনো আপত্তি নেই। নাউযুবিল্লাহ। ওনার ভয় আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও সে হজ করলো না, তার ঈমান বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, সে ইহুদি হয়ে মারা যাক কিংবা নাসারা হয়ে মারা যাক, এতে আমি নবীর কোনো ভিত্তি নেই, আমি নবীর এর জন্য কোনো মায়া থাকবে না, আমি নবীর কিছু আসে যায় না, সে যে ধর্মেই এবার সে চলে যাক, আমার কোনো আপত্তি নেই। যে নাউযুবিল্লাহ, নবী কঠিন বক্তব্য শব্দ ব্যবহার করেছে। এই জন্য পেয়ারা মুসল্লিয়ান কিরাম, সামর্থ্যবানদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। যাদের সামর্থ্য নাই, ইবাদতে মনোযোগী হয়, ইবাদত থেকে গাফিল থাকা, নামাজ থেকে দূরে থাকা, এর মাধ্যমে আল্লাহ পাকের কোনো অসুবিধা নেই, কিন্তু বান্দামি দুনিয়া তোমার জন্য রয়েছে লাঞ্ছনা, ওয়ালাহুম আযাবুন আলীম, আর আখিরাতে রয়েছে তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, কঠোর শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সকল বিধানের প্রতি মনোযোগী হয়ে আমল করার তৌফিক দান করুন। সবাইকে আমিন। ওয়া আখিরু দাওয়ানা